কার হুমন্দি হালার হুমন্দি হুম বাড়ি কই তোমার? বাড়ি ঘর নাই? কিশোরগঞ্জ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমরা রাস্তাঘাটে চলতে ফিরতে আমরা মাঝে মাঝেই এমন মানসিক বা পাগল ধরনের লোককে দেখতে পাই, যারা এমন হয় একেবারে পাগল, আবার কিছু কিছু বুঝে, আবার মোটেই বোঝে না, এমন বিভিন্ন ধরনের আমরা পাগল বা মানসিক রোগী দেখতে পাই। তো এই ধরনের মানুষগুলো সাধারণত রাস্তাঘাটেই দিন রাত 24 ঘন্টায় তারা রাস্তাঘাটে এইভাবে চলাফেরা করে থাকে বা বিভিন্ন মানুষের দ্বারস্থ হয়ে থাকে। অনেকেই এই ধরনের মানুষকে কিছু খাবার দেয়, অনেকেই টাকা দেয়, আবার অনেক পাগল আছে যারা টাকা ছাড়া বোঝে না। তো এখানে যেই মানসিক রোগীটাকে দেখতে পাচ্ছেন, মানসিক রোগী বলা আসলে ঠিক হবে কিনা জানি না, কারণ আমি এনার ভিতরগত বিষয়টা তো জানি না। তো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হচ্ছে এই ভাইটি একজন মানসিক রোগী। তবে বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের মানসিক রোগেও কিন্তু বিপজ্জনক, কারণ বর্তমান বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। তো এই ধরনের মানুষকে আমাদের উচিত সহযোগিতা করা, এর পাশাপাশি তাদেরকে অবশ্যই চোখে চোখে রাখা উচিত, কারণ আমাদের আশেপাশেই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে চলাফেরা করে থাকে। তো এইগুলো আসলে আমাদের নৈতিক দায়িত্ব, কারণ অনেক সময় দেখা যায় কি মানসিক রোগী সেজে অনেক ধরনের অপ্রীতিকর কাজ করা বা দুষ্কৃতিকারীরা এইভাবে ঘুরে ফিরে মানুষের ক্ষতি সাধন করে থাকে। তো এখানে আমার ইনাকে দেখে যতটুকু মনে হলো যে উনি ওই ধরনের লোক না, তবে মানসিক রোগী, তবে কিছুটা তার ভিতরে বোধ বুদ্ধি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে সারাদিন টাকা পয়সা উঠাইছে বিভিন্ন জায়গা থেকে, সেই টাকাগুলো সে খুব সুন্দর করে গুনতেছে। এবং আমার যে পাশেই যে একজন বন্ধু দোকানদার ছিল, তার কাছে ওই টাকা সে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিল তার দোকানের সামনে বসেই। তো আসলে এই কারণে আমাদের কিন্তু সতর্ক থাকাটা খুবই জরুরি। টাকা গুনায় ব্যস্ত বাবু এখন, বুঝছেন? এটাও কি টাকা? হ্যাঁ, আমারে কিছু দেওয়া যায় না?